নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি সকালে সবাই ভালো আছে। আজকে যাত্রার শিলিগুড়ি পিক আপ। আজকে যাচ্ছি শিলিগুড়ি। তো এখন আছি আপনার কৃষ্ণনগর। তো অনেকদিনই ভিডিও দেওয়া হয়নি, দেখতেই পাচ্ছেন আমার একটা চোখের অবস্থা খুবই খারাপ। দুটো চোখই হয়েছিল, মোটামুটি মাসখানেক ধরে খুবই ভুগলাম। তো আশা করি নেক্সট ভিডিওগুলো আপনারা প্রতিদিনই পাবেন আশা করি। তো আজকে শিলিগুড়ি যাচ্ছি পিক আপ পয়েন্টে। তো রাস্তায় দেখা হবে, দেখাচ্ছি আপনাদের গাড়ি। এই হচ্ছে আমার গাড়ি। চলুন বন্ধুরা, শুরু করি তাহলে আজকের যাত্রা। এই রাস্তাটা আমার কাছে নতুন না, তবুও প্রতিবার বেরোলেই মনে হয় কিছু না কিছু নতুন দেখব। কখনো ফাঁকা হাইওয়ে, কখনো ব্যস্ত রাস্তা, আর মাঝে মাঝে থেমে যাওয়া জীবন। ড্রাইভিং শুধু গাড়ি চালানো না, এরা প্রতিদিনের সংগ্রাম, অপেক্ষা আর আশার গল্প। আজকের যাত্রা কী কী অভিজ্ঞতা অপেক্ষা করছে সেটাই আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। এই পথেই বোঝা যায় যাত্রা সবসময় শুধু গন্তব্যের জন্য নয়। কখনো ভালো দিন আসে, কখনো একদম খালি হাতেই রাস্তা পার হতে হয়। আজকের এই ড্রাইভ শুধু শিলিগুড়ি পৌঁছানোর গল্প না, এটা একজন ড্রাইভারের দিনের বাস্তব চরিত্র। আপনারা যারা রাস্তায় চলেন, যারা পরিশ্রম করে রোজগার করেন, এই গল্পটা হয়তো আপনাদের অনেকের সাথেই মিলে যাবে। রাস্তা যতই লম্বা হোক, মনে একটা বিশ্বাস থাকে পৌঁছে যাব। এই কয়েক ঘন্টার ড্রাইভের মধ্যেই অনেক ভাবনা আসে, অনেক স্মৃতি ফিরে আসে। শিলিগুড়ি আর খুব বেশি দূরে না, নতুন লোক, নতুন পিক আপ, নতুন গল্প, সবই অপেক্ষা করছে সামনে। এই যাত্রার শেষটা কেমন হয় সেটা জানতে হলে সাথে থাকুন। এই যে এখন আমরা পার করছি ফারাক্কা ব্রিজের উপর। এক পাশে গঙ্গার বিশাল বিস্তার, আর এক পাশে শেষ না হওয়া রাস্তা। এই জায়গাটায় এলে সব সময় মনে হয় আমরা শুধু গাড়ি চালাচ্ছি না, আমরা সময়ের উপর দিয়ে চলেছি। নিচে বয়ে চলা নদী, উপরে আমাদের যাত্রা, দুটোই থামে না, শুধু এগিয়ে চলে। এই পথের সাক্ষী হয়ে থাকুক আজকের এই মুহূর্তটা। নিচে নদী বয়ে যায়, উপরে আমাদের স্বপ্ন, মাঝখানে শুধু এই পথটা। ফারাক্কা ব্রিজ পেরিয়ে এখন আমরা প্রবেশ করলাম মালদা জেলায়। একটা নদী পেছনে রইল, আর সামনে খুলে গেল নতুন রাস্তা, নতুন গল্প। যাত্রা এখানেই থামে না, এটা শুধু আরেকটা অধ্যায়ের শুরু। মালদা জেলা প্রবেশ করেই এটাই আমাদের প্রথম মালদা জেলার টোল প্লাজা, যেটা আমরা এখন পার করছি। এখন আমরা এসে পৌঁছালাম মালদা জেলার কালিয়াচক বাজার। দুই পাশে মানুষের ভিড়, দোকানের কোলাহল আর চলমান জীবনের ব্যস্ততা। এই বাজারটাই বলে দেয় এখানে প্রতিটি রাস্তার সাথে জড়িয়ে আছে মানুষের রোজকার গল্প।
ফাইনালি অনেকটা পথ পেরিয়ে শরীরের ক্লান্তি একটু মুছতে এখন আমি দাঁড়ালাম চা খেতে। এই 1 কাপ চা লম্বা যাত্রার মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস। রাস্তা আবার ডাক দেবে, কিন্তু তার আগে এই ছোট্ট বিরতি। বেশ সুন্দর বানিয়েছিল ভাই। সামনে বললাম না, সামনে বললে পরে খারাপ করে ফেলবে আবার পরে। খুব ভালো বানিয়েছিল চাটা, খুব সুন্দর লাগলো খেতে। হালকা বেশ রেস্ট নেওয়ার মতো ভালো জায়গা মোটামুটি আমাদের গাড়িওয়ালাদের জন্য। হ্যাঁ, তো ভাইয়ের কাছে একটা জিনিস নিলাম, চা তো খেলাম, প্লাস ভাই বেশ দেখলাম ভালো মুড়ি বানাচ্ছে, ঝালমুড়ি। তো একটু ঝালমুড়ি নিয়ে নিলাম, মানে কাগজে দিয়েছে, কিন্তু আমি বললাম যে একটু প্যাক করে দিয়ে একটা ক্যারি ব্যাগের ভেতরে দিয়ে দিয়েছি যাতে পড়ে না যায়। তো দেখি একটু আগে গিয়ে একটু টিফিনটা করে নেবো যেতে যেতে। চলুন, দেখা হবে রাস্তা যেতে যেতে, আরও কথা হবে। মালদা রাস্তা ঢুকতেই পরিবেশটা একটু বদলে গেল। 2 পাশে সবুজ মাঠ, ছোট ছোট জনপদ আর পরিচিত গ্রাম বাংলার গন্ধ। এই পথগুলো বলে দেয় শহর থেকে দূরে এলেও জীবনের গল্প কিন্তু এখানেই সবচেয়ে বাস্তব। এখন আমরা শিলিগুড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি। দুপাশে চোখ জুড়ে চায়ের বাগান, সবুজ পাহাড় আর হাওয়ার মৃদু শীতলতা। এই পথটাই মনে করিয়ে দেয় যাত্রার মাঝেও প্রকৃতির সুন্দরতা কখনো থামে না। চলুন এগিয়ে চলি শিলিগুড়ির দিকে আর খুঁজে নিই আরও গল্প। এখন আমরা পার হচ্ছি মহানন্দা নদীর ব্রিজ। নিচে নদী বয়ে চলেছে তার নীরব ধারায়, উপরে আমরা, আমাদের গাড়ি, আমাদের যাত্রা। এই ব্রিজই যেন মনে করিয়ে দেয় যাত্রার পথে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। চোখে পড়ছে নদীর বিশালতা, আর মনে হচ্ছে পথটা আরও দূর কিন্তু সুন্দর। ফাইনালি আমি এসে পৌঁছালাম শিলিগুড়ি। একটা হোটেলে রুম ভাড়া নিয়ে আজকের ক্লান্তি মুছছি। রাতটা ফ্রেশ হয়ে ঘুমিয়ে কাটাবো। কাল সকালে আবার বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে, নতুন একদিনের যাত্রা শুরু করার জন্য। আজকের পথ, নদী, চা বাগান আর শহরের আলো সব মিলিয়ে আজকের যাত্রা আমার মনে থাকবে স্মরণীয়। ফেরার পথে এই সবুজ চা বাগান দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। রাস্তার ক্লান্তি কিছুটা মুছে গেল। চা বাগানের মৃদু হাওয়া মনে করিয়ে দিল যাত্রার মাঝেও প্রকৃতির শান্তি কত মূল্যবান। এক মুহূর্তের বিশ্রাম, আর মনে হলো এই পথটাই যাত্রার সবচেয়ে সুন্দর অংশ। এভাবে আমাদের আজকের যাত্রা শেষ হলো। রাস্তা, নদী, চা বাগান
পাহাড় আর শহরের আলো সব মিলিয়ে এই পথটাই শিখিয়েছে যাত্রা শুধু গন্তব্যের জন্য নয়, প্রতিটি মুহূর্তই আমাদের জীবনের গল্প বহন করে। এই যাত্রার গল্প হয়তো আপনারও মনে কিছু স্মৃতি জাগিয়েছে। সুখ, ক্লান্তি, আশা সবই এই পথের সঙ্গে মিশে আছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন যাত্রায়, নতুন গল্পের সাথে, নতুন গল্পের পথে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।